গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করি ভালো লাগবে। তো এখন বাজে 7:30। এখন আমরা বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে, কারণ একটু আগে যাব। কেন বলো তো? 9টা 9:30টার দিকে ট্রেন। তবুও ভাবছি যে আমরা তো নতুন জায়গায় এসেছি, অনেকটা দূর যেতে হবে, আর জ্যামও থাকতে পারে, সেই কারণে একটু আগে আগেই বের হয়ে যাচ্ছি। আর কিছু খাওয়া দাওয়া করব, কারণ ট্রেনে আর কিছু টিফিন নিব না, একবারে খেয়ে ট্রেনে উঠে পড়বো। আর ট্রেনে উঠেই শুয়ে পড়বো, কারণ আজকে সারাটা দিন ঘুরেছি তো। আর এই যে দেখেছো, মেয়ে আমার মন্দির দেখলেই প্রণাম করে নেয় কিছু। আর প্রণাম করাটা না ওকে আমার শিখিয়ে দিতে হয় না, ও মন্দির দেখলেই প্রণাম করে। আর ওর মধ্যে না ভক্তিটা আর মায়াটা খুবই বেশি। তবে এখন তো ছোট রয়েছে, আমি চাই ওর মধ্যে যাতে এই জ্ঞানটা আর মানসিকতাটা সবসময়ই থাকে। আর কি চাওয়ার বলো? মানুষের মতো মানুষ হবে, বড় হবে, এটাই আমার কাছে অনেক। আর উপর থেকে দেখো পাহাড়টা কতটা সুন্দর লাগছে। সত্যি খুবই মিস করব। খুবই ভালো ঘুরেছি, ভালো লেগেছে। এবারে তো আমি আসাম থেকে মনে হচ্ছে যে না যাই। খুবই ভালো লেগেছে সত্যি, এবার আমার মন প্রাণ ভরে গেছে। এই যে আমরা এখন না নিচে নেমে গেছি। তো এটা ছিল আর কি পাহাড়ে মন্দিরে যাওয়ার এটা মেন গেট আর কি। রোড থেকে এটা গেট শুরু পাহাড়ে ওঠার। তো এই যে দেখো বাসেও উঠে পড়েছি। এখন যাব আমরা হচ্ছে স্টেশনে। তো এই বাসটা গুয়াহাটি স্টেশন পর্যন্ত যায়। আর যেতে যেতেই না একটা খুব সুন্দর জায়গা প্লেস দেখেছি। তো হয়তো ভিডিওটা করতে পারিনি, কিন্তু যাব। তো আর এই যে দেখো ব্রিজটা কতটা সুন্দর, অনেকটা চওড়া। আর এখানকার রাস্তাঘাট তো কিছু বলার নেই, খুবই সুন্দর। যত ঘুরেছি আজকে সারা দিনে, প্রত্যেকটা রাস্তাই খুব সুন্দর। আর এই যে ব্রিজের উপর থেকে পুরো মার্কেটটা দেখা যাচ্ছে, তারপর উপরে পাহাড়টা দেখা যাচ্ছে। এই যে ভুলটা এখানেই করেছি আমরা, বাসের থেকে আমরা তখনই পারতাম যে যে জায়গায় এখন যাচ্ছে সেখানে নামতে, কিন্তু আমরা কি করেছি, ওখানে না নেমে আমরা গুয়াহাটি স্টেশনে অনেকটা আগিয়ে নেমেছিলাম। তারপর তো কি করার, তারপর আরেকটা রিক্সা করে এই যে এখন আবার উল্টো যাচ্ছি। তো এটাই হচ্ছে আমাদের ভুল। আর যেই প্লেসটার কথা বলেছিলাম, এটা হচ্ছে পুরো ফাস্টফুডের একটা জায়গা। এত বড় একটা জায়গা জুড়ে তোমার ফাস্টফুডের দোকান। আর এখানে না এত রকমের ফাস্টফুড ছিল, কিন্তু আমাদের হাতে সময় ছিল না, এটাই হচ্ছে বড় ব্যাপার। কিন্তু কি বলবো, আমার ইচ্ছে ছিল প্রত্যেকটা ফাস্টফুডের দোকানে ঘুরে ঘুরে দেখার আর নতুন নতুন খাবারগুলো ট্রাই করার, কিন্তু হয়ে উঠলো না। যাই হোক, কিছু করার নেই। যদি বা কখনো সময় হয় বা আরও আসতে পারি, তখন একবার হলেও আমি এই জায়গায় আবার আসব। আর খাবারগুলো না খুবই টেস্টি ছিল। আর এখানে প্রচুর খাবার ছিল, প্রচুর। আর আমি প্রচুর খাবার থাকলেও তবুও আমার তো চাউমিন মোমো ছাড়া আর অন্যদিকে মনই যাবে না। প্রথমে চাউমিন মোমো, তারপর অন্য কিছু। তো এই যে এখানে অনেক রকমের মকটেল ছিল, খুব সুন্দর সুন্দর খাবার ছিল। আর আমি এখানে অনেক বকাও খেয়েছি, জানো তো কেন খেয়েছি সবটাই বলবো, হয়তো শুনতেও পারবে। এই যে দেখো কত ভিড়, প্রচণ্ড ভিড়ও ছিল জানো তো। আর অর্ডার করার সঙ্গে সঙ্গে দেয়, ওরা চেষ্টা করে, তবে কাকে দিবে বলো, একে দিবে না ওকে দিবে, এইভাবে লেট হয়ে যায়। ওদেরও ভুল নেই। আর আমাদের তাড়াহুড়ো তো, তাই মনে হচ্ছে লেট হচ্ছে, কিন্তু লেট করে না। অর্ডার করার সাথে সাথেই দেয়, চেষ্টা করে অনেকটাই তাড়াতাড়ি দেওয়ার। তো এইখানে আলু যে ফ্রাই করে না রাউন্ড রাউন্ড করে স্টিক ঢুকিয়ে, এটা খাবার ছিল। তো এই যে মেয়ে দাঁড়িয়ে রয়েছে, মেয়ে দেখছে এখানে গ্রিল হচ্ছে, চিকেন টিক্কা, তারপরে হচ্ছে পনির টিক্কা, অনেক রকমের ফ্লেভারের ছিল। আর এই যে আমার চাউমিন অর্ডার করেছিল, তো এই যে চাউমিন চলে এসেছে। কিন্তু চাউমিনটা এসেছে আমাকে না দিয়ে আগে নিজেই ট্রাই করছিল, মনে হচ্ছিল মাস্টার শেফে সে হচ্ছে স্যার। তো যাই হোক, আমি বলছিলাম তুমি কি স্যার, তুমি আগে ট্রাই করছো, এটা তো আমার জন্য অর্ডার করেছো। না, দেখছি কেমন হয়েছে। এটা তো আসামে চাউমিনটা কেমন খেতে, কিন্তু নিজের জন্য অর্ডার করেনি। সে চাউমিনটা খেতে ভালোবাসে না, সেটা আমাকে সবসময় বলে, কিন্তু আমি যখনই অর্ডার করব না, তখন সেখান থেকে না খেলে তার ভালো লাগে না। এটা হচ্ছে তার অভ্যাস। যাই হোক, এই যে মেয়ে খাচ্ছিল, কিন্তু মেয়েকে কি বলছিল বলো তো, বাবা তুমি খেয়েও না, মা রাগ করবে, মাকে দিয়ে দিই। কিন্তু এবার দেখো, এই যে মাংসটা পড়ে যাচ্ছিল, কিন্তু মাংসটাকে ওঠানোর জন্য ঠেলে ঠেলে খাচ্ছিল। তো যাই হোক, এই যে মেয়ে এই তো আমাকে দিয়ে দিল এবার।
তো এই যে মেয়ের খাবারও চলে এসেছে। তো মেয়ের পছন্দ তো একটাই, চিকেনের যে কোনো ফ্লেভারই ওর কাছে খুবই পছন্দ। তারপর ওর বাবাও ওর কাছ থেকেও ছাড়েনি, ওর কাছ থেকেও ট্রাই করেছিল, তারপর আমাকেও দিয়েছিল। আর ওর পছন্দের খাবার হচ্ছে বিরিয়ানি। হাজার খাবার থাকুক, কিন্তু ওর সামনে যদি বিরিয়ানি পড়ে তো প্রথমে বিরিয়ানিটাকেই ট্রাই করার চেষ্টা করে। বিরিয়ানিটাও খেতে ভালোই হয়েছিল, খেয়েছিলাম একটু। এই যে মোমোটাই হচ্ছে আমার অশান্তির কারণ। অশান্তি বলতে কি বলতো, মোমোটা ছিল প্রচণ্ড গরম, এদিকে হয়ে গেছিলো ট্রেনের টাইম, আর একবার যদি মানে ট্রেনটা মিস করি তাহলেও বিপদ। কি করব ভেবে পাচ্ছিলাম না। আর এদিকে মোমোটাও খেতে হয়েছিল দারুণ, আর মোমো তো আমার খুব পছন্দের একটা খাবার। তো কি করব কিছু না ভেবে গরম গরম মোমো মুখে ঢুকিয়ে দিয়েছিলাম, আর এদিকে তো আমার মুখ পুড়ে যাচ্ছিল। তবুও কষ্ট করে কোনো মতে খেয়ে এই যে দৌড়াতে দৌড়াতে চলে এসেছি স্টেশনে। আর স্টেশনে এসে এত সুন্দর দৃশ্য ভিডিও মানে করব না সেটা তো হয় না। গুয়াহাটি স্টেশনটা না সত্যি খুব সুন্দর, আর মোদিজি এমনভাবে দাঁড়িয়ে রয়েছে, মনে হচ্ছে অরিজিনাল দাঁড়িয়ে রয়েছে, আমাদের ওয়েলকাম জানাচ্ছে। আর এই যে আর আমিও চান্সে ছিলাম, যদি ট্রেন না ঢুকে তারপর আমি ওকে প্রচণ্ড ছাড়বো, কিন্তু জানো আমি না আর চান্স পাইনি। কারণ দেখবে তোমরা, দেখাচ্ছি দাঁড়াও। এই যে দেখো, কারণটা হচ্ছে এইটাই, ঝাড়ার আর চান্স পাইনি, ট্রেন সত্যিই ঢুকে গেছিলো। আর আমার ভুলের জন্য এখন ট্রেনটা মিস করতাম। আর এই যে দেখো, শুধু তো ট্রেন ঢুকলে হবে না, তারপর তো আমাদেরকে আবার বগি খুঁজতে হবে কোন বগিতে। আর আমরা ছিলাম M9-এ। M9 খুঁজতে খুঁজতে এই যে বগি নাম্বার পেয়েছি। এবার ট্রেনে উঠে পড়লাম। তারপর ঢুকে দেখি মানে সিট কভার, বালিশ কভার সবাইকে সমস্ত কিছু দিয়েও দিয়েছে, সবাই পেতেও নিয়েছে, শুয়েও পড়েছে। আমরা যে একটু বসবো সেটাও আর চান্স পাইনি। তারপর যাই হোক, সারাটা দিন জার্নি করেছি তো আমারও আর ভালো লাগছে না, মনে হচ্ছে যে কখন শুবো। তো এদিকে মেয়েকে বললাম চলো বাবা ট্রেনটাকে একটু ঘুরে ঘুরে দেখি। তো এই যে ট্রেনের ভিতরে সবাই দেখি শুয়ে পড়েছে। তারপর আর বেশিক্ষণ বসিনি। এদিকে ভাবছিলাম মনে মনে যে ট্রেনটা না ঢুকুক আমি ওকে একটু ঝাড়বো, কিন্তু সেটা আর হলো না। আমি এখন কিছু বললে উল্টা ঝাড়ুনি বকুনি খাবো, সেই কারণে চুপচাপ ছিলাম, মুখ বন্ধ করে ভদ্রমেয়ের মতো বসেছিলাম। আর কিছু করার নেই, কারণ ট্রেনটা মিস করলে আজকে আমাদের স্টেশনেই থাকতে হতো। এই যে তারপর আমাকে তো অনেক কিছু বলছিল, যাই হোক আমি চুপ করে শুনেছিলাম। আর একটু হলেই ট্রেনটা পেতাম না, বেশিক্ষণ থামেও নি, 2 মিনিট, আমরা উঠে 2 মিনিট পরেই ট্রেনটা ছেড়ে দিয়েছে। এই যে তারপর একটু বাইরে এসে মানে গেটের সামনে এসে ভিডিও করছিলাম, মানে চলে যাচ্ছি, তাই ভাবলাম যে একটু গুয়াহাটি স্টেশনটাকে টাটা বাই বাই করে দিই লাস্টবারের মতো। এবার সত্যি আমি খুব সুন্দর ঘুরেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে, মিস করব। আর যদি বা কখনো সময় হয়ে থাকে আবার আসবো, ট্রাই করব আসার। তারপর না এখানে একটা পুলিশ ছিল, বলছিল তুমি ভিতরে ঢুকো মোবাইল নিয়ে, নাহলে মোবাইল চুরি হয়ে যাবে। তারপর তো এই যে ভিতরে ঢুকে পড়লাম। এই যে মেয়ে, আর এদিকে মেয়ে একা শুবে, এদিকে ওর বাবাও শুয়ে পড়েছিল, মেয়েও শুয়ে পড়েছিল। একটা সিট ফাঁকা ছিল তো তাই, কিন্তু একা তো আর ওকে রাখা যাবে না, জেদ করলে তো আর চলবে না বলো। এটাই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা ভালো থেকো, গুড নাইট, বাই বাই।